কে জিতবে এবারের ব্যালন ডিওর? দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপে নাকি তার ক্লাব সতীর্থ ভিনিসিয়াস? গোল মেশিন খ্যাত হ্যালান্ড এছাড়াও ইয়ামাল আলভারেজদের সাথে লড়াইয়ে আছে বেশ কিছু মিডফিল্ডারও। বর্তমানে ব্যালনের দৌড়ে আছেন কারা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। বর্তমান মৌসুমের পারফরমেন্স বিবেচনায় ব্যালন ডিওর দৌড় জমে উঠেছে দারুণভাবে। একাধিক তারকা ফুটবলার নিজের পারফরমেন্স দিয়ে এগিয়ে থাকলেও লড়াইটা এখনও পুরোপুরি খোলা। এই তালিকায় সবার আগে যার নাম আসে তিনি হলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা ধারাবাহিক গোল, দুর্দান্ত গতি এবং বড় ম্যাচে প্রভাব রাখার ক্ষমতায় নিজেকে সবার উপরে তুলে ধরছেন। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের ভরসা হয়ে ওঠার দক্ষতা তাকে অন্যতম ফেভারিট বানিয়েছে। অন্যদিকে গোল মেশিন হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন আর্লিং হ্যালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার প্রায় প্রতি ম্যাচে গোল করার অসাধারণ ধারাবাহিকতা দেখাচ্ছেন। তবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে দলের আগে ভাগে বিদায় তার সম্ভাবনায় কিছুটা প্রভাব ফেলতে পারে। মিডফিল্ড থেকে অসাধারণ অবদান রেখে আলোচনায় রয়েছেন জুড বেলিংহ্যাম। আক্রমণ তৈরি, গোল করা এবং নেতৃত্ব সব দিক থেকেই তিনি অনন্য। অনেক বিশ্লেষকের মতে অলরাউন্ড পারফরমেন্সের কারণে তিনি এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে। বড় ম্যাচের পারফরমেন্সে পিছিয়ে নেই ভিনিসিয়াস জুনিয়র। গুরুত্বপূর্ণ সময় তার গোল এবং প্রভাব ম্যাচের গতিপথ বদলে দিতে সক্ষম। একইভাবে উসমান দেমবেলে ধারাবাহিক ভালো পারফরমেন্স করে আবারও আলোচনায় ফিরছেন। নতুন প্রজন্ম থেকেও এসেছে চমক। লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলছেন এবং ভবিষ্যতের বড় তারকা হিসেবে নিজেকে প্রমাণ করছেন। পাশাপাশি ডিক্ল্যান রাইস আর্সেনালের মিডফিল্ডে স্থিতিশীলতা এনে দলের সাফল্যে বড় ভূমিকা রাখছেন। এছাড়া ভিতিনিয়া পিএসজির হয়ে মাঝ মাঠের নিয়ন্ত্রণ ও সৃজনশীলতায় নজর কাটছেন। আর হ্যারি কেইন বায়ার্ন মিউনিখের হয়ে গোলের ধারাবাহিকতা ধরে রেখে নিজের অবস্থান আরও শক্ত করছেন। এছাড়াও আর্জেন্টাইন তরুণ আলভারেজও আছেন ছন্দে। সব মিলিয়ে এবারের ব্যালন ডিওর দৌড় অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যক্তিগত পারফরমেন্সের পাশাপাশি দলীয় সাফল্যই নির্ধারণ করবে শেষ পর্যন্ত কে জিতবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।